টিউলিপের কথা ভাবলেই আপনার মন ডাচ গ্রামাঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা প্রাণবন্ত ফুলের লীলাভূমি ভেসে ওঠে, অথবা বিশ্বের অন্যতম বড় টিউলিপ বাগান নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের কাছে অবস্থিত কেউকেনহফ বাগানের কথা মনে আসে। তবে এই ফুল নেদারল্যান্ডের স্থানীয় ফুল নয়, টিউলিপের উৎপত্তি স্থল মধ্য এশিয়ার রুক্ষ পাহাড়ি, যেখানে তারা প্রাকৃতিকভাবে বন্যফুল হিসেবে বেড়ে ওঠে। টিউলিপের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টির গল্প শুরু হয় অটোমান সাম্রাজ্যের সাথে তাদের পরিচয়ের মাধ্যমে। এটি আনাতোলিয়ার একটি আদিবাসী ফুল। আবার অনেক গবেষকদের মতে এই ফুলের আদি নিবাস আজকের পূর্ব কাজাখস্তানের পাহাড়ের কোথাও ছিল। অটোমানরা টিউলিপের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাদের শিল্প, সংস্কৃতি, এমনকি স্থাপত্যেও এই ফুলকে স্থান দিয়েছিলেন, যা বর্তমানে তুরস্কের জাতীয় ফুলে স্থান পেয়েছে। টিউলিপ শব্দটি প্রথম পশ্চিম ইউরোপে ব্যবহার করা হলেও এটি কূটনৈতিক ওগিয়ার হিসেলিন ডি বাসবেকের তুর্কি চিঠি থেকে উদ্বুদ্ধ হয়েছিল। তুর্কি ভাষায় টিউলিপকে লালে বলা হয়। এটি ওসমান পরিবারের সাথে যুক্ত থাকায় অটোমান সাম্রাজ্যের টাইলস, মসজিদ, কাপড়, ক্রোকারিজ এর নকশায়ও টিউলিপ ব্যাপকভাবে ব্যবহৃত হতো। অটোমান যুগের অভিজাত এবং উচ্চ শ্রেণীর সমাজ টিউলিপের প্রতি অপরিসীম ভালোবাসা তৈরি করেছিলেন। অটোমান রাজদরবার সমাজের টিউলিপের উন্মাদনা থেকে টিউলিপ যুগ বা তুর্কি ভাষায় লালে দেবুরি যুগের সূচনা হয়েছিল। এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোর মধ্যে সাদাবাদ প্রাসাদ ও তোপকাপি প্রাসাদের সামনে নির্মিত আহমেদ তৃতীয় এর ঝর্ণা অন্যতম। ষোড়শ শতাব্দীর মধ্যে টিউলিপ নেদারল্যান্ডে প্রবেশ করে। ক্যারোলাস ক্লুসিয়াস নামের একজন উদ্ভিদবিদ প্রথম টিউলিপের ইউরোপীয় আত্মপ্রকাশ করেছিলেন। ডাচ মাটিতে পৌঁছানোর পর টিউলিপের জনপ্রিয়তা বিস্ফোরিত হয়। এই ফুলের রং ও আকৃতি তৎকালীন উদ্যানবিদ, শিল্পী এবং সাধারণ জনগণকে মুগ্ধ করেছিল। ডাচ স্বর্ণযুগের মধ্যে টিউলিপ ব্যবসা একটি কিংবদন্তি যুগের সূচনা করেছিল। এর ফলে 1634 সালে টিউলিপ ম্যানিয়া শুরু হয়েছিল। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে টিউলিপের চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে এবং এর বাল্বগুলি অত্যাধিক দামে বিক্রি হতো। এক পর্যায়ে একটি বাল্বের দাম একটি বাড়ির চেয়েও বেশি হয়েছিল। 1637 সালের ফেব্রুয়ারিতে টিউলিপ ম্যানিয়া নাটকীয়ভাবে ধসে পড়ে। আজও নেদারল্যান্ড টিউলিপের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রতি বসন্তে লক্ষ লক্ষ মানুষ কেউকেনহফ গার্ডেন এবং অন্যান্য ডাচ টিউলিপ ক্ষেতে এই ফুলের প্রদর্শন দেখে মুগ্ধ হন।